যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় পাও, কারণ এর বিচার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনই করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আসসালামু আলাইকুম। ঢাকা থেকে ঐশী বলছি। ঐশীস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভোর ৫টার দিকে মা বান্দরবন থেকে চলে এসেছে। আসার পর ফজরের সালাত আদায় করা হয়েছে, রেস্ট নেওয়া হয়েছে। ৯টার মধ্যে আমরা টেবিলে বসে আড্ডা দিচ্ছিলাম। মা বান্দরবন গিয়ে কি করেছে সব কিছু গল্প করছিল। তো যেহেতু একজন মহিলা মানুষ, একটা লাগেজ বড় সাইজের নেওয়া ছিল, কিছু আনতে পারেনি, শুধুমাত্র এই মিষ্টিটুকুই এনেছে কুমিল্লা থেকে। তো দেখা গিয়েছে মিষ্টি আনার পর আমরা সবাই সকালে নাস্তা করে নিচ্ছি, আর ব্রেড দিয়ে বাটার মিষ্টি এগুলো খেয়ে নিয়েছি। আদনান তো অফিসে চলেই গেছে, আর একটা চাবির রিং নিয়ে এসেছে। আমাদের এই জিনিসটি খুব দরকার ছিল। এদিকে কেমন হয়েছে, আর এখানে আরও কিছু মডিফাই করা হবে বা ডেকোরেশন করা হবে, এখনও করা হয় নাই। সময় স্বল্পতা বা ভুলে যাওয়ার কারণে মা কিছু গাছ দিয়েও এই জায়গাটাতে ডেকোরেশন করে নেবে। তো যাই হোক, মার সাথে গল্প করে সকালে নাস্তা করে একটু ব্যালকনিতে এসেছি। আজকে অল্প একটু রোদ উঠেছে, অতটা ঠান্ডা নেই। তো একটু দেখিয়ে নিচ্ছে ওয়েদার। আজকে ১ মাস ধরে একটু অন্যরকম ওয়েদার যাচ্ছিল, মানে ঠান্ডার প্রবণতাটা বেশি ছিল, যেটাকে শৈত্যপ্রবাহ বলছি আমরা। তো মাঝে মধ্যে এরকম রোদ উঠলে কিন্তু ভালো লাগে। এই সাইডটুকুতে রোদ আছে। তো ব্যালকনিতে এসে কিছুক্ষণ সময় কাটিয়ে নিয়েছি। তারপর আমি রুমে এসে দেখি একটা ব্যাগ, সেটা আগের দিন রাতে আমি পেয়েছিলাম, যেটি আর দেখানো হয়নি। যে বেসিক্যালি এই গিফটটা পেয়েছিলাম আগের দিন রাতে, মানে সন্ধ্যার পর। তো উপরের মারুফ ভাইয়া মানে ভাবি, যেটা চিনে থাকবেন, আমরা গিফট পেয়ে থাকি এবং খাবার দাবারও পাঠানো হয়। ভাবি ২টা কুর্তি বিনস
বা জায়নামাজটাকে কি সুন্দর বিছিয়ে নিয়ে সেটা সে শিখছে আমি কিভাবে ভাঁজ করছি, সব কিছু কিন্তু ও শিখে যাচ্ছে। তো বাচ্চারা আসলে বড়দের থেকে শিখে ভালো কিছু, তাই না? তো রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে, আমাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে। আমি যেটি করলাম, অল্প একটু ভাত, ভর্তা আর একটা মাংস নিয়েছি, আলু নিয়েছি। তো ভর্তাটা বানানোর পর আসলে সাকসেসফুল হয়েছি। পরপর 3 দিন 4 দিন ধরে আমরা খাবো। আজকে নিয়ে তো 3 দিন হলো, কালকে পর্যন্ত চলবে। তারপর আমার একটু খারাপ লাগছিল, গরম পানি আদা দিয়ে খাচ্ছিলাম, কারণ কাশি অনবরত হচ্ছে হঠাৎ করে। তো এটা খাওয়ার পর আদনান আসলো 10:30টার দিকে। এসে সে একটা ডিম পোস্ট খেয়েছিল আর একটু ফ্রুটস খেয়েছে। তারপরও সেটা মা দিয়েছিল, সেটার ভিডিও করিনি কারণ তখন আমি অলরেডি শুয়ে পড়েছিলাম। হঠাৎ করে 12টার দিকে সে বলছিল তার আবার ক্ষুধা লেগেছে। তখন একটা পেয়ারা, একটা এরকম শসা, সাথে কিছু নাগেটস ভেজে দিয়েছি আর 2টা ডিম মামলেট করে দিয়েছি। আমিও এর মধ্যে কিছুটা খেয়ে নিয়েছিলাম, মাকেও পেয়ারা দিয়েছি। যাই হোক, এগুলো হচ্ছে আদনানের ডিনার। ও ডায়েট করে অলমোস্ট 12 কেজি কমিয়েছে। এই 15 দিনে 12 কেজি কমাটাও কিন্তু অনেকটাই তার উপর আদনানের পক্ষে। তো সেটি সে অর্জন করে নিয়েছে মাশাআল্লাহ, কারণ সে মন থেকে চেয়েছে সে শুকিয়ে যাবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের সবার জন্য দোয়া করে নিচ্ছি। এই তো মা চলে এসেছে বান্দরবন থেকে, টুকিটাকি সারাদিনের আয়োজনগুলো শেয়ার করে নিয়েছি। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে। চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।